প্রতিটা ধনী পরিবারে অবশ্যই একটি মানুষ এমন থাকে যে দিনরাত পরিশ্রম করার পরে সেলফ মেড মিলিয়নার অথবা বিলিয়নার তৈরি হয়, আর এরপরে তার পরবর্তী জেনারেশন অটোমেটিক ধনী হয়ে যায়। কিন্তু ধনী হওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো নিজেকে ধনী তৈরি করে রাখা। আর এই কারণে ধনী বাবা মাগুলো তারা তাদের সন্তানদের টাকার সম্পর্কে এমন কিছু কথা শেখায় যা শেখার পরে তাদের সন্তানরা আরো বেশি ধনী হতে পারে আর তাদের পরবর্তী প্রজন্ম যেন ধনী হয়ে থাকতে পারে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই 10টি গুরুত্বপূর্ণ লেসন সম্পর্কে বলবো যা ধনী বাবা মাগুলো তাদের সন্তানদেরকে শিখিয়ে থাকে। আর আপনিও যদি এই লেসনগুলোকে ফলো করতে পারেন তাহলে আপনাকেও এটা ধনী হতে অনেক বেশি সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, রিচ পেরেন্টস বিল্ড দ্য রিচ মাইন্ডসেট অফ দেয়ার কিডস। ধনী বাবা মা তাদের বাচ্চাদের এটা শেখায় যে এই পৃথিবীতে অনেক বেশি টাকা আছে আর সেই টাকা রোজগার করার কোনো লিমিট নেই। যদি তাদের সন্তান কেবল ততটুকুতেই খুশি থাকে যতটা এখন তাদের বাবা মায়ের কাছে আছে, তাহলে আগামী কিছু বছরের মধ্যে সেই টাকা ধীরে ধীরে কম হয়ে যাবে আর তাদের পরবর্তী জেনারেশনটা ধনী থাকতে পারবে না। তাই বর্তমানে গ্রেটফুল থাকার সঙ্গে সঙ্গে নিজের টাকাকে আরো বেশি বাড়িয়ে তোলা অনেক বেশি প্রয়োজন। অন্যদিকে একটি মিডল ক্লাস পরিবারের বাবা মা তাদের সন্তানদেরকে শেখায় যে তোমাকে একটি সিকিউর লাইফ তৈরি করতে হবে আর যে সেভিংস তোমার কাছে থাকবে তার উপরেই তোমাকে নির্ভর করে বেঁচে থাকতে হবে। আর এই কারণে মিডল ক্লাস পরিবারের বাবা মা তাদের সন্তানদেরকে পড়াশোনাতে বেশি মনোযোগ দেওয়ার কথা বলে যাতে তাদের সন্তান একটি ভালো সিকিউর চাকরি পায়। অন্যদিকে একটি ধনী বাবা মা নিজের সন্তানের ইন্টেলিজেন্সকে কেবলমাত্র এক্সামের নাম্বার দিয়ে বিচার করে না, বরং একটি ধনী বাবা মা মনে করে তাদের বাচ্চার মধ্যে সেই সমস্ত কিছু আছে যা তাকে আরো বেশি ধনী তৈরি করতে পারবে। ধনী বাবা মাগুলো তাদের বাচ্চাকে বলে, তোমার উপরে আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি তোমার জীবনে সেই সবকিছু অর্জন করতে পারবে যা তুমি মন থেকে অর্জন করতে চাও। নাম্বার 2, ডিফারেন্স বিটুইন অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিজ। ধনী বাবা মা তাদের সন্তানদেরকে শেখায় যে নিজের কষ্টের অর্জিত টাকা দিয়ে কেবলমাত্র অ্যাসেট কিনবে, কখনোই লাইবিলিটিজ কিনবে না। আর অ্যাসেট থেকে যে টাকা তুমি পাবে সেই টাকা দিয়েই তুমি তোমার শখ পূর্ণ করবে, অথবা তুমি লাইবিলিটি কিনবে। এখন হয়তো আপনি ভাবছেন এই অ্যাসেট এবং লাইবিলিটি এগুলো আবার কি জিনিস। তাহলে এটা যদি আমি আপনাদের খুব সহজভাবে বলি, অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেটের মধ্যে টাকা নিয়ে আসবে, যেমন কোনো একটি সফল বিজনেস, প্রপার্টি রেন্ট, ইনভেস্টমেন্ট অথবা কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক থেকে রয়্যালটি। অন্যদিকে লাইবিলিটি হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেট থেকে টাকা বার করে নিয়ে যাবে, যেমন দামি গাড়ি, দামি পোশাক, নতুন মোবাইল, আরো অনেক কিছু। কিন্তু এর অর্থ এটা নয় যে ধনী মানুষগুলো কেবলমাত্র অ্যাসেটই কেনে আর দামি জিনিসে তারা টাকা খরচ করে না, বরং ধনী মানুষগুলো দামি গাড়ি, দামি পোশাক কেনে। কিন্তু পার্থক্য হলো এই সব কিছু এরা এদের পরিশ্রমের টাকা দিয়ে কেনে না, বরং এরা এদের অ্যাসেট থেকে যে প্রফিট আসে সেই প্রফিট থেকে তারা এই সমস্ত কিছু কিনে থাকে। নাম্বার 3, গুড লোন ভার্সেস ব্যাড লোন। ধনী বাবা মা তাদের সন্তানদেরকে বলে, যদি কখনো তোমার জীবনে এমন পরিস্থিতি আসে যখন তোমাকে ব্যাংক থেকে অথবা অন্য কোনো একটি জায়গা থেকে টাকা ধার নিতে হবে, তাহলে যেন সেটা এই কারণে হয় যে সেই টাকা দিয়ে তুমি আরো বেশি টাকা রোজগার করতে পারবে, তাহলে সেটাকে একটি গুড লোন বলা হবে। উদাহরণ হিসাবে কোনো একটি নতুন ব্যবসা শুরু করার জন্য লোন নেওয়া অথবা ইনভেস্ট করার জন্য লোন নেওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ ওই বিজনেস এবং ওই ইনভেস্টমেন্ট থেকে কিছু সময় পর লোনের টাকা পরিশোধ করার পরেও আপনি আরো বেশি টাকা রোজগার করতে পারবেন, আর এটাকেই গুড লোন বলা হয়। অন্যদিকে যদি আপনি নতুন গাড়ি, নতুন মোবাইল অথবা এক্সপেন্সিভ কোনো জিনিস কেনার জন্য লোন নিয়ে থাকেন, তাহলে এটাকে বলা হয় ব্যাড লোন, কারণ এই সব কিছু আপনাকে ভবিষ্যতে টাকা রোজগার করে দেবে না, বরং এগুলো আপনার আরো বেশি টাকা খরচ করে দেবে। নাম্বার 4, আর্ন মোর নট সেভ মোর। টাকার সম্পর্কে ছোট চিন্তা আপনাকে মিডল ক্লাস তৈরি করে রেখে দেবে, আর এটা ধনী পরিবারের মানুষগুলো খুব ভালো করে জানে। এরা বিশ্বাস করে যে বড় চিন্তা ও বড় লক্ষ্যই একটি মানুষকে ধনী তৈরি করতে পারে। এই কারণে ধনী বাবা মাগুলো তাদের সন্তানদেরকে বলে, নিজের ইচ্ছে ও নিজের স্বপ্নগুলোকে কখনোই ছোট করবে না, বরং নিজের স্বপ্ন ও ইচ্ছেগুলোকে অনেক বড় তৈরি করতে হবে। আর তোমাকে ফোকাস করতে হবে অতিরিক্ত টাকা রোজগার করার দিকে, যা একদিন তোমার এই স্বপ্নগুলোকে পূর্ণ করতে সাহায্য করবে, আর তুমি এমন একটি জীবনে বেঁচে থাকতে পারবে যে জীবনটা তুমি পেতে চাও। নাম্বার 5, গেট রিচ বাই সলভিং প্রবলেম। এই পৃথিবী যত বেশি ডেভেলপ হয়ে যাক না কেন, এই পৃথিবীতে সবসময় এমন অনেক প্রবলেম থাকবে যার সমাধান করে অনেক মানুষ ধনী হবে, আর এটা ভবিষ্যতেও চলতে থাকবে। ছোট ছোট জিনিসের জন্য আলাদা আলাদা দোকানে গিয়ে শপিং করাটা একটি সমস্যা ছিল, আর এরপরেই অ্যামাজন তৈরি হয়। মানুষ পার্সোনাল কম্পিউটার চাইছিল, এরপরে অ্যাপেল কোম্পানি তৈরি হয়। কোনো একটি জায়গায় বসে ট্যাক্সি বুক করার জন্য উবের, ওলা তৈরি হয়েছে। ধনী মানুষগুলো এটা খুব ভালো করে জানে, যদি সত্যিই ধনী হতে হয় তাহলে এমন একটি সমস্যা খুঁজে বার করতে হবে যার সমাধানটা মানুষ চাইছে, অথবা কোনো একটি সার্ভিসের মধ্যে যে কমতি আছে সেটা খুঁজে বার করে তার সমাধান করতে হবে।
যত বড় সমস্যার সমাধান করা যাবে তত বেশি সম্ভাবনা থাকবে আপনার ধনী হবার। নাম্বার 6, ওয়েলথ গিভস ইউ ফ্রিডম। টাকার সব থেকে পজিটিভ দিক হলো এটা আপনাকে স্বাধীনতা দেয়, নিজের মতো করে বাঁচার স্বাধীনতা, যে কোনো সময় যে কোনো জায়গায় থাকার স্বাধীনতা, যে কোনো কিছু করার স্বাধীনতা। যদি আপনি কোনো একটি নতুন বিজনেস শুরু করতে চান অথবা আপনি আপনার আগের প্রফেশনটাকে ছেড়ে দিয়ে নতুন কিছু করতে চান, এই পৃথিবী ভ্রমণ করতে চান, অন্য মানুষদেরকে সাহায্য করতে চান, তাহলে এই সব কিছুর জন্য প্রয়োজন হবে টাকা। টাকা আপনাকে স্বাধীনতা দেয় আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু বেছে নেওয়ার এবং নিজের জীবনটাকে উপভোগ করার। নাম্বার 7, সোশ্যাল স্কিলস। বিজনেস হোক, সেলস হোক, মার্কেটিং হোক অথবা কোনো একটি ভালো রিলেশন তৈরি করা, এই সমস্ত জায়গায় আপনার সোশ্যাল স্কিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে হিউম্যান সাইকোলজিকে বুঝতে সাহায্য করবে। আর যদি আপনার মধ্যে এই স্কিলটা ভালো থাকে তাহলে এটা মানুষকে দেখাবে যে আপনার মধ্যে একটি লিডারশিপ কোয়ালিটি আছে। আর এটা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে খুব বেশি গুরুত্বপূর্ণ। আর এই কারণে ধনী পরিবারের সন্তানদেরকে নতুন নতুন মানুষের সঙ্গে মেশানো হয় যাতে এরা সোশ্যাল স্কিল ভালোভাবে শিখতে পারে, আর বিজনেস ওয়ার্ল্ড এবং পার্সোনাল ওয়ার্ল্ডে যেন এরা স্মার্ট হতে পারে এবং ভবিষ্যতে একটি ভালো লিডার হতে পারে। নাম্বার 8, ইউ আর নট স্পেশাল। সেলফ মেড মিলিয়নার বাবা মা এটা জানে তাদের জন্মটা আর 5টা সাধারণ মানুষের মতোই হয়েছিল। তাদের জীবনেও নানান রকমের সমস্যা ছিল, আর তাদের কাছেও সবার মতো প্রতিদিন 24 ঘন্টাই ছিল। আর বর্তমানে তারা যাই কিছু অর্জন করেছে সেটা কেবলমাত্র তাদের পরিশ্রমের কারণেই পেয়েছে। আর জীবনের এই শিক্ষাটাই ধনী বাবা মাগুলো তাদের সন্তানদেরকে শেখায় যে তুমি কোনো স্পেশাল কেউ নয়, এই পৃথিবী থেকে তুমি যাই কিছু চাও সেটা তোমাকে অর্জন করে নিতে হবে। নাম্বার 9, ডোন্ট ওয়ার্ক ফর মানি, হ্যাভ ইট ওয়ার্ক ফর ইউ। গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে টাকা রোজগার করে আর সেই টাকাকে তারা খরচ করে দেয়। অন্যদিকে ধনী মানুষগুলো নিজের টাকাকে ব্যবহার করে আরো বেশি টাকা রোজগার করার জন্য। আর এটাই হলো এই দুই শ্রেণী মানুষের মধ্যে অনেক বড় একটি পার্থক্য, যেখানে গরিব মানুষের মনে হয় ইনভেস্ট করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন, অন্যদিকে ধনী মানুষগুলো এটা মনে করে নিজের ইনকামের অল্প পরিমাণ ইনভেস্ট করেও ভবিষ্যতে অনেক ভালো রিটার্ন পাওয়া যাবে। এই কারণে ধনী বাবা মাগুলো তাদের সন্তানদের কেবল হার্ডওয়ার্ক করার জন্য বলে না, বরং এরা এদের সন্তানদের হার্ডওয়ার্কের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্ক করতে বলে। অর্থাৎ প্রথমে টাকা রোজগার করাটা হবে হার্ডওয়ার্ক, আর সেই টাকা দিয়ে অনেকগুলো ইনকাম সোর্স তৈরি করাটাই হলো স্মার্ট ওয়ার্ক। নাম্বার 10, মানি ইজ জাস্ট এ টুল, নট লাইফ পারপাস। যে মানুষগুলো তাদের জীবনে আর্থিক সমস্যা দেখেছে তারা এটা জানে যে এই পরিস্থিতিতে যেটা তাদের ব্রেনে চলে সেটা হলো কেবলমাত্র টাকা। আর এরপরে তারা টাকা রোজগার করার জন্য কাজ করা শুরু করে। আর দীর্ঘ সময় ধরে গরিব থাকার কারণে এরা টাকা ছাড়া অন্য কোনো কিছুর দিকে মনোযোগ দিতে পারে না, আর এদের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টাকাকেই মনে হয়। কিন্তু ধনী মানুষরা এমনটা চিন্তা করে না, তাই এরা এদের সন্তানদেরকে এরকম চিন্তা থেকে দূরে রাখে। ধনী মানুষগুলো বিশ্বাস করে যে টাকা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু টাকা জীবনের সবকিছু নয়। টাকা খুবই গুরুত্বপূর্ণ একটি টুল যা এদের লক্ষ্যকে পূর্ণ করতে সাহায্য করার সঙ্গে সঙ্গে এদের স্বাধীনতা এবং খুশি দেবে। আর এই কারণে ধনী মানুষগুলো তাদের সন্তানদেরকে টাকার গুরুত্বটা বোঝানোর সঙ্গে সঙ্গে জীবনের উদ্দেশ্যটাকেও শেখায়। এরা বিশ্বাস করে উদ্দেশ্য ছাড়া একটি জীবনের কোনো মূল্য নেই। তাই জীবন সম্পর্কে একটি স্বাধীন চিন্তা রাখতে হবে, কোনো ভয়ের চিন্তা রাখলে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।